কিছু কিছু সেনা সদস্য তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে। তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গুমের অভিযোগে যদি কোনো সেনা সদস্যদের জড়িত থাকার প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনা সদর। ৩ জুলাই দুপুরে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্মকর্তা কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কিছু সদস্য ডেপুটেশনে থাকা অবস্থায় গুমের অভিযোগ এসেছে। এই সংস্থাগুলো আমাদের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়, তবে তদন্তে যদি তাদের জড়িত থাকার প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মব ভায়োলেন্স ও পটিয়া পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তরে কর্নেল শফিকুল ইসলাম জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার ঘটনায় চিহ্নিত 6 জনের মধ্যে একজনকে সেনাবাহিনী গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেনাবাহিনী অতীতেও জনদুর্ভোগ, সহিংসতা ও উচ্ছৃঙ্খল জনতার বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। চট্টগ্রামের পটিয়া ঘটনার প্রসঙ্গে টেনে তিনি বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়ে জনদুর্ভোগ লাঘব করা হয়। সন্ত্রাস ও অস্ত্রবিরোধী অভিযানে গত 2 সপ্তাহে সেনাবাহিনী 26টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও 100 রাউন্ড গুলি উদ্ধার করে। গত আগস্ট থেকে এ পর্যন্ত সেনাবাহিনী 9,692টি অবৈধ অস্ত্র, 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। একই সময় 15,646 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত এবং 5,521 জন মাদক অপরাধী রয়েছে। নাহিদ আসাদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।